আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে ইয়াসিন ভাই ওই যে একটু আগে একটা ছেলে যে নামলো যে বাকিরা, হ্যাঁ, তো ওই ও যখন নামলো ড্রাইভিং সিট থেকে, আর ড্রাইভিং সিটটা ছিল কোথায়? দেখে এই যে ক্যামেরা এই জায়গায় একটু দেখাও, এই যে ড্রাইভিং সিটটা কিন্তু সামনে ছিল, হ্যাঁ, তার মানে সে তার হাইট অনুযায়ী ড্রাইভিং সিটটা এই জায়গায় রাখছিল। এখন দেখেন যদি আমি বসতে যাই, এই যে আমার কিন্তু এই যে পা বাঁচতেছে, এই জায়গায় উঠতে গেলে আমার কিন্তু পা বাঁচতেছে। আর এখন আমি যদি সর্বপ্রথম এই কাজটা করি, এই যে সিটটা এই জায়গায় যে লকটা আছে সিটটা দিয়ে পিছনে নিয়ে পিছনে দেওয়ার পরে এই যে আমি এখন বসলাম এই যে রিল্যাক্সে, আমি তো রিল্যাক্সে এই জায়গায় বসতে পারলাম আমার ড্রাইভিং সিটে। আর এখন সে যে নামছে ধরেন তার হাইট অনুযায়ী তার সিটটা আগে পিছে সে নিয়ে ড্রাইভিং গাড়িটা ড্রাইভিং করছে। তো এক একজনের হাইটটা এক এক রকম। তাহলে আমার হাইটটা যেহেতু একটু বেশি, তাহলে আমি কি করলাম, আমি এইভাবে আমি ড্রাইভিং সিটে বসি, আমার কাছে কমফোর্ট মনে হয়। কমফোর্ট মনে হলে কি আমি ড্রাইভিংটা ভালোভাবে করতে পারি এবং গাড়ি চালাতে পারি। তো এখন সিটের লকটা কিন্তু এই জায়গায় আছে। এখন যারা বসতে যায় এই যে এখানে যে লকটা আছে এটা দিয়ে আগে পিছিয়ে নেওয়া যায়। আমারও নামার ক্ষেত্রে আমি জামাটা তো পিছনে আছেই, আমি তারপর একবার খেয়াল করে যদি আমি নামি, আবার যখন আপনি বসবেন আপনিও বসার ক্ষেত্রে কি করবেন, সিটটা আগে পিছিয়ে নিয়ে অ্যাডজাস্ট করবেন। এখন যদি দেখেন সিটটা এইভাবে সামনে আছে, আপনি বসার ক্ষেত্রে কি করবেন দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, আগে সিটটা পিছিয়ে দিয়ে দিলেন, হ্যাঁ, এখন বসেন, হ্যাঁ, পা ঝাড়া দিয়ে বসলে এই যে, হ্যাঁ। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাবো এরপরে, হ্যাঁ, আপনার কাছে কি এতটুকু হাইট অনুযায়ী ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই যে পারফেক্ট। এখন আবার আপনি নামলে আমি আরেকটা জিনিস আপনাকে দেখাবো। আচ্ছা, নতুনদের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি খেয়াল করি, যারা নতুন ড্রাইভিং শিখে তারা কি করে, এই যে এইখানে ধরেন এই পাপোশটা আছে, হ্যাঁ, এরা বসতে গেলে ধরেন এই যে এইভাবে দরজাটা ধইরা এইভাবে পাপোশটা এইভাবে ধইরা এই যে এইভাবে নিয়া, এইভাবে তো নিয়ে যাই সে নিয়ে এইভাবে বলটাইয়া তারপরে কি এইভাবে পাটা রাখে, হ্যাঁ, এর কোনো মানে হুঁশই নাই যে আমি পাটা কিভাবে নিলাম, আমার পায়ের নিচে কি বাজলো, এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু জিনিসটা কিরকম একটা বিশ্রী দেখা যায় না জিনিস, না জিনিসটার একটা সৌন্দর্য আছে। ধরেন গাড়িটা হইতেছে পরিষ্কার আছে এই জিনিসটা, হ্যাঁ, আর আমি যদি দেখলাম এই যে আমার পাপোশটা এইভাবে রয়েছে, আমি এই জিনিসটা আমি ঠিক করে আমি হাত দিয়ে ঠিক করার পরে, নয়তো বা যে গাড়িটা আমি এই জায়গায় বালু আছে, হ্যাঁ, ধুলাবালি আছে, আমি নিজের হাতে নিয়ে যে চারা দিলাম, ফালাই দিলাম, এখন আমি এই জিনিসটা পরিষ্কার আছে, আমি ড্রাইভিং সিটে আমার মতো আমি কমফোর্ট হয়ে এই যে ড্রাইভিং সিটে বসলাম। এই যে আপনি নতুন হিসাবে এই যে এই স্টিয়ারিং হুইলে হাত রাখা গাড়িটা যে সিটটা আগে পিছিয়ে নিলেন, এইটাই কিন্তু এটার মূল নিয়ম। আর যদি এইভাবে যদি আপনি সিটটা আগে পিছিয়ে না নেন, আরেকভাবে আপনি নিতে পারেন সিটটা আগে পিছিয়ে, যদি গ্লাসটা নামানো থাকে, ধরেন আপনার ড্রাইভিং সিটের এই আপনার ডান সাইডের যে এই গ্লাসটা আছে, এই গ্লাসটা নামানোর ক্ষেত্রে আপনি কি করলেন, এই জায়গায় হাত রাখলেন, এই জায়গায় হাত রেখে মানে প্রেশারে এই হাত দিয়ে কি আপনার বডিটাকে আপনি টান দিতে পারতেছেন, হয় এই জায়গায় নয়তো এই জায়গায়, এই দুইটাই অপশন আছে সিট আগে পিছিয়ে নেওয়ার। কিন্তু আপনি ইন্ডিকেটারে ধরবেন, এই যে লকে ধরবেন, এগুলো কিন্তু ভাঙা যাবে, এই লুকিং গ্লাসে ধরবেন, ধরে আপনি টান দিতে যাবেন, এটা বেঁকা যাবে, এটার প্রয়োজন নাই। এখানে রেং শিট আছে, এখানে এইটা ধরে যদি আপনি টান দিতে যান এটা ছুটে যাবে। দেখেন এই জায়গায় লাগানো আছে, এই জায়গায় স্ক্রু লাগানো আছে, তারপরে দেখা যায় যে আমি এই জিনিসগুলো কি ভেঙে ফেললাম, কিন্তু অপশন কিন্তু এইটা আর এইটা, তাই না? জিনিসটা আমি কি বুঝতে পারলাম? আচ্ছা, ভিডিওটা অফ।